আমিও কোনো বক্তব্য রাখতে চাই না। আমাদের নেতৃবৃন্দের বক্তব্য থেকে 3টি ওয়ার্ডকে আমি একত্রিত করেছি, that is attitude, attendance and attention। ডক্টর সুমন সাহেবের বক্তব্য থেকে মিলিয়ে আমি 3টা শব্দ নিয়েছি। আজকে আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, আমাদের সম্মানিত ডাক্তারগণ, বাংলাদেশে অনেকগুলি চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করেছেন। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আমরা যখন সীমান্তে যুদ্ধ করি, আমাদের সহসৈনিকরা যখন আহত হয়, আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ডাক্তাররা কিভাবে অমানসিক পরিশ্রম করে রাত দিন চিকিৎসা করেছে। জগৎ পরে যখন ছোট ছোট যুগ আমাদের পায়ে বেঁচে থাকতো, আমরা দেখতাম কিভাবে ডাক্তাররা ম্যাচ লাইট নিয়ে আগুন দিয়ে দিয়েছে, যোগ ছড়িয়েছে। দেখেছি করোনা কালে আপনাদের দেশের প্রতি মমত্ববোধ, দেখেছি গত 11টি যারা আপনারা কিভাবে মাঠে নেমে আমাদের রোগীদের সেবা দিয়েছেন, দেখেছি নিজের কিভাবে আপনারা আপনাদের আত্মত্যাগ করেছেন, শ্রম ত্যাগ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তবু তিনটা শব্দ নিয়েছি। আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, ডক্টর সুমনজি কতগুলি বলেছেন, অ্যাটেনশন, অ্যাটিটিউড এন্ড অ্যাটেন্ডেন্স, এই নিয়মানুবর্তিতা, দৃষ্টি নিবন্ধন রোগীর প্রতি এবং অ্যাটিটিউড, দ্যাট ইজ হিউম্যানিটি, গুড বিহেভিয়ার, এই 3টা শব্দ অত্যন্ত দরকার। আপনারা এই পেশাজীবী সংগঠনের সবচেয়ে যে সর্বশ্রেষ্ঠ সংগঠন বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়েশন, আপনাদেরকে ডাক্তার আজকে সমবেত হয়েছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন বৃত্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা কোনো ক্রমে সম্ভব হবে না। তাই আপনারা আপনাদের সহকর্মীদের প্রত্যেকটা কর্মস্থলে অ্যাটেন্ডেন্স, অ্যাটেনশন এন্ড অ্যাটিটিউডের কথা বলবেন, যাতে করে আমাদের মানুষগুলি সেবা পায়। আপনারা অগ্রবর্তী ভূমিকা পালন করতে হবে, আমরা না। আপনাদের সহযোগিতা ব্যতীত আমাদের সকল চেষ্টা ব্যর্থ হবে। তাই আপনাদেরকে আবারও অন্তঃস্থল থেকে অনুরোধ রেখে যাতে নিয়মানুবর্তিতা, অ্যাটেনশন, অ্যাটিটিউডটা হয়, আমার এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।